বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে যে ভিডিওটা দেখব, এটা হচ্ছে একটা লিফটের কেবিনের উপরে আপার ইয়ারকে ফুলি কিভাবে সেট করতে হয়, বা ফুলি রুফের যে ফুলি থাকে কেবিনের উপরে ও ফুলি কিভাবে বসাতে হয় তা দেখব। তো এখানে ফুলি বসানোর জন্য আমাদের যে যে ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন, ওটা হচ্ছে এটা ফুলি সেট করা আছে। কিছু জিনিস আপনার প্রিন্সিপাল থেকে সেট করা আছে, যেমন এই এখন ফুলিটাকে যে অবস্থা আপনারা দেখতেছেন, এটা পুরাটা প্রিন্সিপাল থেকে সেট করা আসছে। এখন আমরা এটাকে কি করব, এখান থেকে নিয়ে আপার ইয়র্কের উপরে, কেবিনের উপরে আপার ইয়র্কের উপরে সেট করব। তো সেট করার জন্য আমাদেরকে খুবই সতর্কতার সহিত প্রথমে কাজ করতে হবে, কারণ হচ্ছে এখানে যেই পুলিটা আছে এটা খুব হেভি ওজনের পুলি, অনেক বড় পুলি, 1000 এর পুলি। তো আমরা দেখব যে এটা কিভাবে সেট করতে হয়। এটা খুব সতর্কতার সহিত একটা ফ্লোর উপরে নিয়ে যেতে হবে। এখান থেকে একটা ফ্লোর উপরে নিয়ে যাওয়া হচ্ছে, গ্রাউন্ড ফ্লোরে ছিল, এখন কেবিনের কাছাকাছি নিয়ে আসা হয়েছে, কেবিনের উপরে উঠানো হচ্ছে। তো আমরা এখানে যে হাতে ধরা যেই কালো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটার উপরে মেইন করে পুলি এটার সাথে লাগানো থাকবে। তো পুলি এটা আপার ইয়ারকে নিচে দিয়া আমরা দেখতে পাবো, একটু পরে আপার ইয়ারকে নিচে দিয়া বড় বড় দুইটা নাট, এগুলা 34-এর উপরে থাকে, এটার জন্য আলাদা সাইজের রেঞ্জ ব্যবহার করতে হয়। রেঞ্জ তৈরি করে নিতে হয়, বা প্রিন্সিপাল থেকে একটা বা দুইটা রেঞ্জ দিয়ে দেয়। তো ওই দুইটা নাট দিয়েই কিন্তু এত বড় একটা ফুলি আপনার ইয়কের সাথে লাগানো থাকবে। আর এই ফুলির সাথে আপনার 5টা রুফ কেবিনকে ওইটার সাথে লিঙ্ক করা হবে, বা ওইটার সাথে কেবিনে আপ ডাউন করার যেই দ্বারা ওই সিস্টেমটা তৈরি করা হবে। তা আমরা এখন দেখতে পাচ্ছি যে ফুলিটাকে আপার ইয়কের সাথে সেট করার জন্য কাজ করা হচ্ছে। কেবিনের উপরে আমাদের ফুলি চলে আসছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাবার। এটা হচ্ছে রাবার। এই জিনিসটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি এই জিনিসটা ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার কেবিন যখন আপ ডাউন করবে, প্যাসেঞ্জারদের জন্য যাতায়াতের জন্য ছেড়ে দেওয়া হবে, প্যাসেঞ্জাররা বা বিল্ডিং মালিকের লোকেরা বা বিল্ডিং এর লোকেরা যখন ব্যবহার করবে, তখন আপ ডাউন হওয়ার খাতিরে এখান থেকে নয়েজ আসতে পারে। কারণ লোহা যখন লোহার সাথে ঘর্ষণ খায়, আমরা জানি নয়েজের সৃষ্টি হয় বা শব্দ সৃষ্টি হয়। এই নয়েজ যেন না আসে, সেজন্য আমরা এখানে একটা মোটা আকারের 10 mm থিকনেসের একটা রাবার ইউজ করছি। এটা অবশ্যই আপনারা দিতে ভুলবেন না, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে আমাদের ইয়কটাকে সোজা করে এটার উপর দিয়ে বসানো হবে। এটা খুবই হেভি ওয়েটের একটা কাজ। অবশ্যই এই কাজগুলো করতে সতর্কতা অবলম্বন করে করতে হবে, না হলে আমাদের সমস্যা সৃষ্টি হতে পারে, বিপদ ঘটতে পারে। খুব সতর্কতার সাথে উঠানো হচ্ছে, আর 3জন লোকে মিলে কাজটা করতেছে। এটা বসানো হয়েছে, বসানোর পরে আপনার নিচে থেকে দুইটা প্লেট, হ্যাঁ এখানে দুইটা প্লেট আছে, নিচে থেকে দুইটা প্লেট ইয়কের নিচ দিয়া, আবার ইয়কের নিচ দিয়ে দিয়া হোল দিয়া যখন পুলির যে আটা আছে না, বোল্টটা আছে, বোল্টটা ঢুকে দেওয়া হয়েছে। এখন নিচ দিয়া এই দুইটা প্লেট সেট করে তারপর যে আপনার নাট দুইটা লাগানো হবে। বড় বড় দুইটা নাট আছে, নাটগুলো নেওয়া হচ্ছে। দেখেন একটা সেট করার চেষ্টা করতেছে। এটা করা খুবই কষ্টের এবং খুবই রিস্কি একটা কাজ। যে অনেক সময় দেখা যায় যে এমন জায়গায় কাজ করা হচ্ছে যেটা চোখে দেখা যাচ্ছে না, হাতের ইশারায় বা হাতের মাধ্যমে করা লাগতেছে। একজ্যাক্ট এই কাজটা ওই রকম, যেটা দেখার কোনো সুযোগ নাই, আমরা হাতের ইশারায় কাজটা করতে হবে।
এখানে দুইটা নাট সেট করার পরে আপনাকে একটা সিরামিক লাগাই দিতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আগে আমরা আমাদের নাট দুইটা সেট হোক, আমরা সিরামিকটা সেট করব, আপনারা দেখতে পাবেন। 2 নাম্বার নাটটা লাগানো হচ্ছে। এই যে সিরামিক, এটা হচ্ছে সিরামিক, এই সিরামিকটা আমরা সেট করে দিলাম। এই হচ্ছে আমাদের সিরামিক। সিরামিকটা একটা ছোট ছিদ্র আছে, ছিদ্রটি দিয়া এবার থেকে দিয়ে দিলাম। এখানে সিরামিকের দুইটা ফাড়, একটা ফাড় আমরা পাকা করে দিব, আর চাইলে দুইটা ফাড়ি পাকা করে দুই পাশে দুই দিকে পাকা করে দিতে হবে, তাহলে আমাদের রিস্কটা অনেকাংশে চলে গেল। এই সকল বাড়ি কাজের ক্ষেত্রে, রুফিং এর ক্ষেত্রেও আমরা দেখবো যে সাবসেকশন রডের মধ্যে প্রত্যেকটা রডে একটা করে সিরামিক ইউজ করা হয়, সেক্ষেত্রে এখানেও করা হয়েছে। আমাদের পুলি বসানোর কাজ প্রায় শেষ, শুধু আমরা জিনিসটা পাকা করে সেট করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের আজকের মতো কাজ এই পর্যন্তই। আমাদের পুলি সেট করা হয়ে গেছে।